প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমলটি যদি আমরা ১০০বার করতে পারি, অর্থাৎ এক শব্দের জিকির আমরা যদি ১০০বার পাঠ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১০০০ গুনাহ মাফ করবেন, ১০০০ নেকি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সাথে সাথে তার জিন্দেগি হতে বিপদ আপদ মুসিবতকে আল্লাহ পাক দূর করে দেবেন, রিজিকে বরকত দান করবেন, মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেবেন। বড় হাজত, বড় প্রয়োজন থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিকিরের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমলটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফের হাদিসে, হাদিস নাম্বার ২৬৯৮। প্রিয় দর্শক, বর্ণনা করেছেন হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে এক সময় আমরা কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের পাশে গোল হয়ে বসেছিলাম। এরপর বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, আয়া আজিজু আহাদুকুম আই ইয়াকসিবা কুল্লা ইয়াউমিন আলফু হাসানাতিন। বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন, ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে প্রতিদিন ১০০০ নেকি অর্জন করতে পারবে? কেউ কি আছো? সমস্ত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আজমাইনগণ চুপ রইলেন। কিন্তু ফাসআলাহু, এক ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, অর্থাৎ তিনি সওয়াল করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা ইয়াকসিবু আহাদুনা আলফা হাসানাতিন, আমাদের মধ্যে এমন কার সাধ্য আছে যে প্রতিদিন ১০০০ নেকি কামাতে পারবে? অর্থাৎ এত আমল কে করতে পারবে? কেননা আমাদের পরিবার আছে, আমাদের সংসার আছে, দিন হলে আমাদের কারোবার করতে হয়, রোজগার করতে হয়। যেহেতু পরিবারের যে দায়িত্ব, হক আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, সেই হক দায়িত্ব পূরণের জন্য আমাদের বাইরে বেরোতে হয়। সুতরাং ১০০০ নেকি অর্জন করার ক্ষমতা, সময় আমাদের কোথায়, কে পারবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাদেরকে বললেন, ইউসাববিহু মিআতা তাসবিহাতিন, হে আমার সাহাবারা, তোমরা যদি কষ্ট করে ১০০বার তাসবিহ পাঠ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ১০০০ নেকি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু ১০০০ নেকি দান করবেন না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউহাত্তু আনহু আলফা খাতিআতিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ১০০০ গুনাহ আল্লাহ পাক মিটিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা যদি প্রতিদিন এই তাসবিহকে ১০০বার পাঠ করি, ১০০০ গুনাহ মাফ আর ১০০০ নেকি আপনি লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ১০০০ গুনাহ প্রত্যেক দিন কোনো মানুষই করে না, কিন্তু এর পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দেখুন, ১০০০ গুনাহ মাফ, ১০০০ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় দিয়ে দেবেন। প্রিয় দর্শক, গুনাহ হয়তো ১০০টা হয়েছে, তাহলে ৯০০ গুনাহ তো আপনার নেই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরিবর্তে আপনার মর্যাদা, আপনার সম্মানকে বৃদ্ধি করে দেবেন জান্নাতের মাঝে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহকে তাসবিহ বলা হয়। তো সুবহানাল্লাহ এটাকে যদি আমরা ১০০বার পাঠ করি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বললেন, ১০০০ নেকি, ১০০০ গুনাহ মাফ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তার সাথে সাথে অফুরন্ত বরকত, অফুরন্ত নিয়ামত আল্লাহ পাক আপনার উপর বৃষ্টির মতো করে বর্ষণ করবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা তাসবিহটা হচ্ছে অত্যন্ত মূল্যবান তাসবিহ। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব সুবহানাল্লাহ এটা আমরা ১০০বার করে পাঠ করার। আমরা যদি প্রতিদিন ১০০বার পাঠ করি, নেকির পাহাড় হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর ওই নেকির সঙ্গে কোনো গুনাহ থাকবে না। বলুন সুবহানাল্লাহ। তবে মনে রাখবেন, আমরা যখন পাঠ করব তখন তাড়াহুড়ো করব না, ইখলাসের সহিত, আন্তরিকতার সহিত আমরা এই তাসবিহটি পাঠ করব ইনশাআল্লাহ। আর সহি শুদ্ধভাবে আমরা পাঠ করব সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এক জায়গায় বসে আপনি ১০০বার তাসবিহটি পূরণ করবেন ইনশাআল্লাহ। এত বড় পুরস্কার প্রতিদান আপনি লাভ করতে
পারবেন ইনশাআল্লাহ।